ইতিহাস জানি। 1492 খ্রিস্টাব্দে 1492 খ্রিস্টাব্দে রানী ইসাবেলা স্পেন দখল করেছে মুসলমানদের কাছ থেকে। স্পেন দখল করার পর মুসলমানরা তো বিভিন্ন জায়গায় গেরিলা হামলা করতেছে। কিরে, এদেরকে পরাজিত করা যায় না কেন? দখল করে নিছে পুরা রাজ্য, এরপরে মুসলমানরা হাল ছাড়ে না, যুদ্ধ ছাড়ে না। জিজ্ঞেস করলো খ্রিস্টান পণ্ডিতদেরকে, ওরা বলল যতক্ষণ তাদের মাঝে কোরআন আছে আপনি তাদের মনোবলকে ভাঙতে পারবেন না, কোরআন থেকে তারা শক্তি নেয়। তখন ঘোষণা করলো সম্রাট, স্পেনে যত কোরআন আছে, যত লাইব্রেরি আছে সব জ্বালিয়ে দাও। স্পেনের প্রত্যেকটা ঘরে ঘরে মুসলিম লাইব্রেরি ছিল, প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাফেজ ছিল, কোরআনের এই পাণ্ডুলিপি ভলিউম ছিল। সবগুলো জমা করে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, নদীতে ফেলে দেয়, নদীর পানি কালো হয়ে যায়। একটি কোরআনও পুরা স্পেনে নাই। এখন পাদ্রীরা বলতেছে, হ্যাঁ এবার আর মুসলমানরা শক্তি পাবে না, কারণ তাদের কোরআন একটাও নাই। কোরআন মুছে দিল, স্পেন থেকে মুছে দিল, ডিলিট করে দিল। কিন্তু ও বাবা, কিরে, কিছুদিন পর পর থেকে আবার হামলা করে, যুদ্ধ করে, বিভিন্ন জায়গা থেকে গেরিলা বাহিনী বের হয়। আবার পাদ্রীদেরকে ডাকলো, ব্যাপারটা কি? ওরা যে শক্তি এখন পায় কোথা থেকে? কোরআন তো নাই। পাদ্রীরা মাথা নিচু করে দিয়ে বলল, কোরআন নাই, কাগজের কোরআন নাই, তাতে কি হয়েছে? কিন্তু মুসলমানদের ছোট ছোট কোরআনের হাফেজ বাচ্চাদের সিনার মধ্যে কোরআন আছে, ওগুলো তারা শুনে ওখান থেকে আবার তারা কোরআন ছাপাইতে পারে। ওই সিনার কোরআন তাদেরকে শক্তি যোগায়। আল্লাহু আকবার। সম্রাট নির্দেশ দিল সৈন্যদেরকে, কোরআনের হাফেজ বাচ্চাদেরকেও হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ। হত্যা করতে শুরু করলো। কোরআনের বাচ্চা হাফেজদেরকে যখন মুসলিম সন্তানদেরকে হত্যা করে, সৈন্যরাও তো মানুষ, খ্রিস্টান হলে কি হবে? যখনই হত্যা করে ছোট বাচ্চা ফেল ফেল করে তাকিয়ে থাকে, তখন ওই সৈন্যের চেহারার মধ্যে তার নিজের বাচ্চার ছবি ভেসে ওঠে। এটা আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন। সৈন্যরা এসে সম্রাটের কাছে বলল, আমরা সারেন্ডার করলাম, আমরা অনেক বাচ্চা মেরেছি, আর পারবো না মারতে, আমাদের পক্ষে সম্ভব না ফুলের মতো নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করা। পারল না, সারেন্ডার করলো। সেই বাচ্চারাই আবার লুকিয়ে লুকিয়ে কোরআন পড়ে, আর তার বাবা কোরআন হাতে লেখে, ওটা প্রেস থেকে ছাপিয়ে আবার ঘরে ঘরে আসে, লুকিয়ে লুকিয়ে কোরআন আবার ঘরে ঘরে চলে আসে। কোরআনকে তারা ডিলিট করতে পারে নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দেখুন, ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে গিয়ে ভুল মুছে দিয়ে কিছু উল্টাপাল্টা করার চেষ্টা করেছিল, বাজারে নিয়ে মুসলমানদের কাছে দিতে চেষ্টা করলো, কিন্তু দেখলো মুসলমান বাচ্চারা, মুসলমানরা এই কোরআন নেয় না, যে যাচাই না করে নেব না যতক্ষণ না এটা সঠিক নির্ভুল প্রমাণিত হয়। বাচ্চাদের কাছে নেয়, বলো পড়ো, দেখো ঠিক আছে কিনা। তো বাচ্চারা পড়তে পড়তে গিয়ে দেখে অমুক জায়গায় ভুল, অমুক জায়গায় ভুল, এটা ভুল করে রেখেছে। মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্যে একজন খ্রিস্টান পণ্ডিত এই কাজটা করেছে। তখন বলল, তোমার কোরআন চলবে না, তুমি ভুল লিখে এনেছ। অবাক হয় ডক্টর মরিস বুকাইলি, কোরআনে যে বলল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি পরীক্ষা করতে চাইলাম যে ভুল ধরিয়ে দেব ওদের হাতে, দেখলাম না, কখনোই আমার পক্ষে সম্ভব নয় কোরআনের একটা অক্ষরও পাল্টানো। আল্লাহু আকবার। এমনি এমনি সে মুসলমান হয় নাই, কোরআনের ভিতরে ঢুকেছে, তথ্য পেয়েছে, মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চেয়েছে, সারেন্ডার করেছে কোরআনের আয়াতের কাছে।